সো হে গাইজ, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য ফিল্মি বং। আমি ফিল্মি উড়ে এসে গেছি আপনাদের সামনে দ্য ফিল্মি বংয়ের আরেকটা নতুন ভিডিও নিয়ে। সরি, ইন্ট্রোটা একটু অন্যরকম হবে। হাই, আমি মাজার এসে গেছি আপনাদের সামনে দ্য ফিল্মি বংয়ের আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আপনারা যেমনটা জানেন যে আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তার সাথে একজন এন্টারপ্রেনিউর এবং একজন কন্টেন্ট ক্রিয়েটার। তো আজকের থাম্বনেল দেখে অলরেডি আপনারা বুঝে গেছেন যে আজকের ভিডিও টপিক কী হতে চলেছে। হ্যাঁ, তো যে এআই আমার চাকরি খেয়েছে সেই এআইকে দিয়েই আমি বানালাম কীভাবে আমার বিজনেস। তো অলরেডি যারা বিজনেসম্যান আছেন বা যারা স্টার্ট আপ শুরু করছেন বা অলরেডি শুরু করে দিয়েছেন বা আদার্স যারা অলরেডি পুরোনো ব্যবসায়ী আছেন, তো যে যুগ বা যে সময়টা আসছে সেখানে এআইয়ের গুরুত্ব কতটা সেটা আমরা এখনও পর্যন্ত রিয়েলাইজ করে উঠতে পারিনি। তো আমি কিছুটা দেখাবো বা কিছুটা বলবো, কিছুটা বোঝাবো যে এআইকে কীভাবে আপনারা আপনাদের বিজনেসে ইউজ করে বেনিফিট নিতে পারেন এবং কীভাবে আপনারা গ্রো করতে পারেন মার্কেটে। তো আজকের টপিক এটাই হবে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো কিছু পয়েন্ট আমি নোট ডাউন করে গেছি, যেমন হচ্ছে যে আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে 90-এর দশকে যখন কম্পিউটার আমাদের এই অফিস কালচারের মধ্যে এসেছিলো, যেখানে আগে হাতে কলমে খাতায় সব কিছু রেজিস্টার করে নোট নিয়ে রাখা হতো, সেই সময় যখন 90-এর দশকে কম্পিউটার আমাদের এখানে আসে, মানুষের মধ্যে একটা ভয়ের সৃষ্টি হয়েছিল যে হয়তো সবাইকে চাকরি চলে যাবে, হয়তো মানুষ বেকার হয়ে যাবে, হয়তো মানুষ খেতে পড়তে পারবে না। কিন্তু না, তেমনটা কিছু হয়নি। মানুষ প্রথমে ভয় পেলেও পরে অ্যাডাপ্ট করতে শিখেছে, কারণ মানুষের নেচারই ওটা যে মানুষ সব কিছুকে আপডেট যারা করেছে তারা টিকে থেকেছে। তো এক কথায় মানুষ পরবর্তীকালে কম্পিউটার শিখেছে এবং আজকের দিনে কোনো অফিস কম্পিউটার ছাড়া কল্পনাই করা যায় না। আমরা অনেকটা আশা করছি এআইয়ের ক্ষেত্রেও সেরকমই হবে। আজকে যখন এআই নতুন নতুন মার্কেটে এসেছে, মানুষ অনেক রকম ভয় খাচ্ছে বা মানুষের চাকরিও যাচ্ছে, এটা মিথ্যা নয় যে লো লেভেল চাকরি বা সফটওয়্যার ডেভেলপমেন্টে যে কাজগুলো রয়েছে সেখানে অনেক কিছুই এআই অটোমেটিকলি করছে, বাট সেটাও হিউম্যান গাইডেন্সের আন্ডারে। এখনও পর্যন্ত পুরোপুরি এআই নিজে থেকে কোনো কিছু করছে না, বা আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স যেখানে এআই নিজে থেকে চিন্তাভাবনা করতে পারে, সেই এআই এখনও আসেনি। এবার কথা হচ্ছে যে আমরা যারা ব্যবসায়ী আছি বা যারা ছোটোখাটো কোনো প্রতিষ্ঠান চালাচ্ছি, তো তারা কীভাবে এআইকে ইউজ করবে। তো সেক্ষেত্রে আমি বলতে গেলে এআইয়ের বিভিন্ন পার্সপেক্টিভ রয়েছে। এআইকে আমরা বিভিন্ন রকমভাবে ইউজ করতে পারি, বিভিন্ন টুলস আছে, বিভিন্ন সফটওয়্যারস আছে, বিভিন্ন কাজের জন্য বিভিন্ন এআই তৈরি হয়েছে। তো সেই সব জিনিসগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব আপনাদের সাথে, যে আমি বারবিকিউ বাবুতে বা আমার আদার্স যে বিজনেস রয়েছে সেখানে আমি কীভাবে এআইকে ইউজ করি, কোন কোন ক্ষেত্রে কোন কোন এআই টুল ইউজ করি, সেগুলো আপনাদেরকে আজকে আমি বলবো। তো ভিডিওটা শেষ অবধি দেখবেন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সো ফার্স্ট অফ অল আমি বলে রাখি যে আমি যে কোম্পানিতে চাকরি করতাম সেটার নাম হচ্ছে ওডি সার্ভ। ওডি বেসিক্যালি এরা এআই চ্যাটবট বানায়। তো সেখানে আমি অ্যাজ এ সফটওয়্যার ডেভেলপার, ব্যাকএন্ড ডেভেলপার হিসেবে ছিলাম। এবং সেখানে আমি একটা জিনিস লক্ষ্য করি যে যবে থেকে ChatGPT বা এই ধরনের যে এআই টুলসগুলো মার্কেটে আসতে শুরু করে, বেসিক্যালি ChatGPT ফার্স্ট এসেছিল, তো তখন থেকেই মার্কেটে কিন্তু সফটওয়্যার ডেভেলপারের ডিমান্ড একটু হলেও কমে গেছিলো, বা যারা রয়েছে তাদের স্যালারি কমে যাচ্ছে বা ছাঁটাই শুরু হয়েছিল। তো এই সিচুয়েশনটা বোঝার আগেই আমি নিজে থেকে রেজিগনেশন দিই, এবং কিছু পার্সোনাল কারণ ছিল যখন আমি নিজেই রিজাইন দিই। তো যাই হোক, আমি সিচুয়েশান বুঝতে পেরেছিলাম যে ভবিষ্যৎ যেটা আছে সেটা খুব একটা সফটওয়্যার ডেভেলপারদের জন্য খুব একটা মানে ভালো দিকে যাবে না। তো সেইখান থেকে এসে আমি নিজের বিজনেস শুরু করি, এবং প্রাথমিকভাবে আমি জিনিসগুলো নিয়ে স্টাডি করতে শুরু করি যে এই এআই টুলগুলো কী, বা এরা কীভাবে ইউজ, মানে কী এর মধ্যে রয়েছে যে মানুষ এত ভয় পাচ্ছে, বা মানুষ কেন এই জিনিসগুলো থেকে ইয়ে হচ্ছে। তো প্রথমে আমি ChatGPT ইনস্টল করি, এবং ChatGPTতে আমি নিজের পার্সোনাল রিসার্চের কাজে ইউজ করতে থাকি। মানে মানুষ যেমন গুগলে কোনো কিছু সার্চ করে, আমি সেরকম ChatGPTতে সার্চ করতাম। তো সেটা একটা পার্সোনালাইজড অ্যান্সার দিতে লাগলো, এবং এরপরে আমি দেখতে লাগলাম যে এর মধ্যে ইমেজ ক্রিয়েট করা যাচ্ছে, মানে ইমেজ জেনারেট করা যায়, বা ভিডিও জেনারেশনের মডেলগুলো আসছে ধীরে ধীরে। তো সেখানে কিছু কিছু জিনিস নিজেরা ট্রাই করতে লাগলাম, করে করে দেখতে লাগলাম। তো ধীরে ধীরে প্রথম দিকে কোয়ালিটি অত ভালো হতো না, পরে পরে কোয়ালিটি বেটার হতে লাগলো, বা ফিজিক্সগুলো বেটার হতে লাগলো। সো এবার আমি আপনাদেরকে বলি যে আমার বিজনেসে আমি এআইকে কীভাবে ইউজ করতে লাগলাম। তো আপনারা হয়তো দেখেছেন যে বারবিকিউ বাবুর ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম পেজে অনেক রকম পোস্টার বা অনেক রকম ইমেজ এটসেট্রা অনেক কিছু আছে। ইনফ্যাক্ট মেনু কার্ড, ওয়েবসাইট যাই আছে সবেতে কিন্তু আমরা এআই ইউজ করেছি। আমরা এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে এআই ইউজ করেছি। ইনফ্যাক্ট আপনারা দেখে থাকবেন যে আমাদের যে বারবিকিউ বাবুর যে লোগোটা, সেটা পর্যন্ত এআই দিয়ে বানানো। আমরা কোনো লোগো ডিজাইনার বা কাউকে হায়ার করিনি, ওটা নিজেরা এআই দিয়ে বানিয়েছি। এবার এখানে ব্যাপার আছে, এখানে হয়তো আপনারা ভাববেন যে আমরা তৈরি করতে যাচ্ছি, হচ্ছে না কেন। এখানে জিনিসপত্র একদিনে হয় না। এআইটাকে প্রথমে নিজে থেকে ট্রেন করতে হয়। ট্রেন করার পরে যখন এআই আপনার কথা বুঝতে পারে, যত পারফেক্ট প্রম্পট দেবেন তত পারফেক্ট আপনি রেজাল্ট পাবেন। তো
এই কারণে একটা ইজি ট্রিক আমি আপনাদেরকে বলি, অলরেডি হয়তো অনেকে জানে না, যারা জানে না তারা এই ট্রিকটা নোট করতে পারেন, যে যদি আপনার কোনো জিনিস তৈরি করাতে হয় ইমেজ জেনারেশনের জন্য ChatGPT অথবা জেমিনি খুবই ভালো। জেমিনিটাকে আমি বেশি প্রেফার করি ইমেজ জেনারেশনের জন্য। তো সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, যে জিনিসটা আপনার দরকার সেই প্রম্পটটা আপনি ChatGPTকে দিয়ে লিখিয়ে নিন, আর তার আগে লিখিয়ে দেবেন তার যে স্পেশাল রোলটা। ধরুন আপনি একটা পোস্টার ডিজাইন করতে চাইছেন, তো প্রথমে লিখে দিন যে ইম্যাজিন ইউ আর এ পোস্টার ডিজাইনার, তারপর আপনার যেটা দরকার সেটা লিখে দিন যে রাইট এ প্রম্পট রিগার্ডিং দিস। তাহলে সে আপনাকে যে প্রম্পটটা লিখে দেবে সেটা আপনি জেমিনি থেকে পোস্ট করুন, ইমেজ জেনারেট করুন, দেখবেন অনেকটা বেটার রেজাল্ট পাবেন। আমরা এইভাবে কাজ করে থাকি, ইমেজ বা পোস্টার ডিজাইন এইভাবে হয়ে থাকে। সেম হচ্ছে ভিডিও জেনারেশনের জন্য আপনারা প্রম্পট যেটা তৈরি করছেন সেটা চাইলে অন্য কোনো এআই টুল দিয়ে ChatGPT, ক্লড বা জেমিনি যাকে দিয়ে হোক তৈরি করুন, এবং যে কোনো ভিডিও মডেল যেগুলো ফ্রিতে অ্যাভেলেবল, যেমন জেমিনির ভিও বলে যে মডেলটা সেটা ফ্রিলি পাওয়া যায়, এবং যদি জিওর সিম থাকে তাহলে ফ্লোতেও আপনি 18 মাস পর্যন্ত ফ্রি পাবেন, এবং কিছু মান্থলি ক্রেডিট থাকে 1000 টাকা করে, তো সেটা ইউজ করতে পারেন। বাট প্রম্পট আপনাকে আগে থেকে লিখে নিতে হবে, কারণ সেটাতে আরও বেটার রেজাল্ট পাওয়া যায়। তো ইমেজ ভিডিও দুটোই আপনাকে বললাম, ইনফ্যাক্ট আমাদের চ্যানেলে বা পেজেতে যে ভিডিওগুলো এআই জেনারেটেড দেখেছেন সেগুলো এইভাবেই তৈরি করা। এবার আছে মিউজিক জেনারেশন। মিউজিকের জন্যও কিছু টুলস আছে, যেমন হচ্ছে সুনো এআই বলে একটা ওয়েবসাইট আছে যেখানে আপনি ফ্রিতে মিউজিক তৈরি করতে পারেন। পেইড ভার্সনও আছে, বাট ফ্রিতে যে মিউজিকগুলো পাওয়া যায় সেটা এনাফ। তো আমরা মার্কেটিংয়ের জন্য যে মিউজিকগুলো তৈরি করি BBQ বাবু পেজের জন্য, সেগুলো সুনো এআইতে তৈরি করি। তো আপনারা যদি চান কীভাবে তৈরি করি স্টেপ বাই স্টেপ দেখাতে, সেগুলো প্রত্যেকটা টুলেরই আমি স্টেপ বাই স্টেপ গাইডেন্স দিয়ে দেবো বা টিউটোরিয়াল দিয়ে দিতে পারি। যদি ইন্টারেস্টেড থাকেন আপনারা কেউ শিখতে, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে কোন টুলটার টিউটোরিয়াল আপনি চাইছেন, তাহলে সেই হিসেবে আমি সেই টুলটার ভিডিও আমি দিয়ে দেবো। BBQ बाबू नया जोश नया टेस्ट। আমাদের যে বিভিন্ন মার্কেটিং পোস্ট লেখা হয়, যেগুলো ফেসবুকে পোস্ট করা হচ্ছে, যে মার্কেটিং পোস্টগুলো যে আমাদের এই অফার চলছে বা সামথিং বিভিন্ন রকম ডেলিভারিলি যে কাস্টমারকে টার্গেট করে বেসিক্যালি যে পোস্টগুলো লেখা হয়, সেগুলো কিন্তু এআই দিয়ে লেখা হয়। এআইকে আমরা আমাদের ডেটা ফিড করি, আমাদের কী রিকোয়ারমেন্ট সেটা আমরা বলে দিই, এআই নিয়ে থেকে সেই পোস্টটা লিখে দেয়। আপনারাও চাইলে ফেসবুক, ইনস্টাগ্রাম বা ইউটিউবের জন্য ডেসক্রিপশন থেকে শুরু করে A to Z আপনার ChatGPT থেকে বা জেমিনিতে বা যে কোনো একটা এআই টুলে ইউজ করে করতে পারেন। তো যদি আপনাদের কারো শেখার ইচ্ছা হয় যে কীভাবে পার্টিকুলারলি এত সুন্দরভাবে এফিসিয়েন্টলি জিনিসপত্র বের করতে হবে বা লেখাতে হয়, সেটা শিখতে হলে আমাকে বলবেন, আমি টিউটোরিয়াল আপনাদেরকে দিয়ে দেবো। আচ্ছা, আর কোথায়? আর এছাড়াও আমাদের বিজনেসের সত্যি কথা বলতে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে কাজে হয়তো কোনো লোক হায়ার করতে হয় বা যে জায়গায় হয়তো কোনো এমপ্লয়ি রাখতে হয়, সেই সব জায়গাগুলো এআই আমাকে অনেক হেল্প করছে। লাইক লোগো ডিজাইন, যেটা আমি অলরেডি বলেছি। এছাড়াও হচ্ছে মেনু ডিজাইন আমাদের এআই দিয়ে করা। প্রথমে ক্যানভাতে করা হতো, ক্যানভাতেও এআই ইউজ করেই করা হয়। আচ্ছা, বিজনেসের যে বিভিন্ন রকম যে স্ট্র্যাটেজি আমরা খেলি, যেমন লাইক বিভিন্ন রকম কম্বো অফারগুলো যেগুলো নিয়ে আসে, সেগুলো আমি এআইতে কিছু জিনিস দিয়ে ডিজাইন করা হয় বা ডিসকাস করা। এআইয়ের সাথে আপনি কমিউনিকেশন করে অনেক কিছু স্ট্র্যাটেজি পাবেন, বাট সেখানে প্রম্পটটা আপনাকে ভালো করে দিতে হবে, তাতে করে আপনি আরও বেটার রেজাল্ট পাবেন। তো বিজনেসের প্রত্যেকটা অ্যাসপেক্টে আমরা এআইকে ইউজ করি। এআইকে ইউজ করার জন্য আমাদের টাইম অনেক কম লাগে বা অনেক টাইম মানে ফালতু সময় নষ্ট হয় না, প্লাস অনেক কিছু দিক থেকে আমরা বেনিফিট পাই। লাইক যে জিনিসটা হয়তো ডিজাইন করার জন্য আমি যেহেতু ডিজাইনার নই, আমি অন্য কাউকে ডিজাইন করতে গেলে আমার অনেক টাকা খরচ হতো, সেই টাকাটা অনেকটা সেভ হয়। আর এখন এআইয়ের ফ্রি মডেলগুলোতে অনেক এমন ফিচার্স দেওয়া হচ্ছে যেগুলো হয়তো মানে আপনারা ইউজ করলে বুঝতে পারবেন যে কতটা অ্যাডভান্স লেভেলের কাজ করতে পারছে এআই। আচ্ছা, এছাড়াও বিভিন্ন রকম মার্কেটিং ক্যাম্পেনে আমরা ChatGPTকে ইউজ করি বললাম। ইমেজ এডিটার হিসেবে আমরা যে ছবিগুলো বিভিন্ন রকম এডিট করি, সেখানে ক্যানভার এআই টুলটাও ইউজ করি। আচ্ছা, ভিডিও এডিটার যেমন হচ্ছে আমরা ইনশর্টে যে আমরা ইনশর্ট ভিডিও এডিটর হিসেবে ইনশর্ট ইউজ করি, বাট ওইখানে আপনারা দেখবেন ক্যাপশন আগে ধরে ক্যাপশন দিতে, এখন অটো ক্যাপশনের অপশান এসে গেছে। প্লাস আপনারা যে ভিডিওতে আমার ভিডিওতে বেসিক্যালি এই ভিডিওতেও দেখতে পাবেন যে কিছু এআই জেনারেটেড ক্লিপ রয়েছে, সেগুলো হয় মেটা এআই দিয়ে বানানো হয় অথবা গুগল ফ্লো দিয়ে বানানো হয়। তো এগুলোও যদি আপনারা জানতে চান কীভাবে বানানো হচ্ছে, তারও টিউটোরিয়াল আমি দিয়ে দেবো। তো আমি কী ক্ষেত্রে এআইকে ইউজ করি সেগুলো আমি বললাম। তো আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো যে সবাই এআই জিনিসটা শিখুন। এআই কোনো ভয়ঙ্কর কিছু নয়, এআই একটা জাস্ট স্কিল বা একটা টুল, যেটাকে আপনি ইউজ করলে আপনার পারফরমেন্স আরও বেটার হবে। আপনি আরও ইজিলি অনেক কম সময়ে অনেক বেশি বেনিফিট পাবেন, টাকা পয়সার দিক থেকেও বেনিফিট পাবেন, খরচা কম হবে। তো আমার মনে হয় যে সবাইকার এআই শেখা দরকার। তো আর একটা মজার বিষয় সেটা হচ্ছে যে ফিল্ম মেকিং, যেখানে আগে হলিউড, বলিউড, টলিউড যেখানেই বিভিন্ন রকম ফিল্ম মধ্যে লাখ কোটি টাকা খরচ হতো, এখন সেই ফিল্ম মেকিং ও এআই দিয়ে পসিবল। তো আমি নিজে একজন কন্টেন্ট ক্রিয়েটার এবং ফিল্মের দিকে আমার ইন্টারেস্ট আছে। আমি শর্ট ফিল্ম বানিয়েছি বা মিউজিক ভিডিও বানাতাম, তো আমার ইন্টারেস্ট সেই ক্ষেত্রে রয়েছে। তো আমি অলরেডি এআই ফিল্ম মেকিং নিয়েও বিভিন্ন রকম কাজ করছি, সেগুলোও এই চ্যানেলে আসবে ধীরে ধীরে, আপনারা জানতে পারবেন যে কী ধরনের ফিল্ম আমি বানাচ্ছি। তো একটা ভিডিও আই থিঙ্ক আছে এই চ্যানেলেই আছে এআই দিয়ে বানানো, সেটা একটা কম্পিটিশনের জন্য বানানো হয়েছিল অনেক দিন আগে। তো মোট কথা এআই প্রত্যেকটা ফিল্ডে ঢুকে গেছে।
প্রত্যেকটা ফিল্ডে, এমন কোনো ফিল্ড নেই যেখানে এআই নেই। মেডিকেল সায়েন্স থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় এআই ঢুকছে এবং এআই ইজ দ্য ফিউচার, এআই হচ্ছে ভবিষ্যৎ। তো আপনি যত তাড়াতাড়ি এটাকে শিখবেন এটা আপনার জন্য বেনিফিট। তবে হ্যাঁ, অনেকেই হয়তো বলবে যে এর হয়তো নেগেটিভ সাইড আছে, ডার্ক সাইড আছে, যে এআই আমাদের প্রাইভেসি লিক করছে, এআই আমাদের মানে কোনো কিছুই আমাদের প্রাইভেসি বলে কিছু থাকছে না, প্লাস এআই দিয়ে অনেক খারাপ কাজও হচ্ছে, অনেক স্ক্যামও হয়, ঠিক আছে। তো এবার দেখুন, কিছু জিনিস আমাদের হাতে থাকে না। সায়েন্স মানে বিজ্ঞান কারো কাছে যদি ঠিকভাবে ইউজ করেন সেটা আশীর্বাদ, আর যদি নেগেটিভলি ইউজ করেন অভিশাপ। তবে আশা করা যাচ্ছে যে এআইকে আমরা ভালোভাবে ইউজ করব এবং ভবিষ্যতে যে আসছে এজিআই, আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স, মানে যেটা হচ্ছে এজিআই হচ্ছে এমন একটা জিনিস যেখানে এআই নিজে মানুষের মতো বিচার বুদ্ধি করার ক্ষমতা রাখবে। এবং সেদিন আমরা দেখব যে এআই ইভিল না গুড, মানে ভালো না খারাপ, এআই সেদিন আমরা হয়তো বুঝতে পারবো। বাট আজকের জন্য আমাদেরকে এখন কারেন্টলি এই সিচুয়েশনে আমাদেরকে এই ডিসিশনটা নিতে হবে যে এআই আমাদেরকে শিখতে হবে জীবনে এগিয়ে যাওয়ার জন্য। নাহলে আমরা এআই যদি না শিখি আমরা পিছিয়ে পড়বো, আমরা এগোতে পারবো না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আর যদি এআই শিখতে চান বা এআই রিলেটেড টুলসগুলো যদি আপনি টিউটোরিয়াল চান তাহলে আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আমাদেরকে কমেন্টে জানান কোন এআই টুলটা আপনি শিখতে চান বা আমরা কোন যেভাবে ইউজ করছি সেখানে আপনাদের কোন জিনিসটার প্রতি ইন্টারেস্ট লাগছে সেটা আমাদেরকে জানাবেন, তাহলে আমরা সেই জিনিসটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। তো সাইনিং অফ দ্য ফিল্ম, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।